সম্প্রতি ময়মনসিংহে একটি ঘটনা ভাইরাল হয়েছে। তার বাবাকে 15 জনে পিটাইছে। পরে তারা দুই ভাই মিলে একজনকে হত্যা করেছে, তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেছেন, আমার বাবারে 15 জনে মিল্লা কোপাইছে, আমরা 2 জনে কোপাইছি। অন্যায় কি করছি? সন্ত্রাসী মারছি, ভালো লোক তো মারি নাই। আমি মূর্খ ছেলে নয়, আমি অনার্স পাস করা ছেলে। এখন অনেকেই বলতে পারেন আইন নিজের হাতে তুলে নিয়েছে। আমি বলবো আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার বাবাকে যখন 15 জন মিলে পিটাইছে তখন আইন কোথায় ছিল? তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তখন আইন কোথায় ছিল? তিনি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন, তিনি কোনো প্রতিকার পাননি, তখন আইন কোথায় ছিল? আমাকে একজন মারবে আর আমি যদি পাল্টা আক্রমণ করি, সেটা কি আমার দোষ? পুলিশকে আক্রমণ করতে গেলে পুলিশ গুলি করে, তখন কি বলে? আত্মরক্ষাতে আমি গুলি করেছি। বাংলাদেশে আইনের পরিবর্তন দরকার। বাংলাদেশে ব্রিটিশদের রেখে যাওয়া আইন এই দেশের মানুষকে শোষণ করার হাতিয়ার। আইন আবার হাতে তুলে নিলে বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না। চোর ডাকাত বদমাইশ ছিনতাইকারী তারা ছুরি দিয়ে আঘাত করে, এখন যদি আমি তাকে পাল্টা আক্রমণ করি সেটা আমার দোষ হবে? আমি তো আমার আত্মরক্ষাতে, আমার জীবন বাঁচানোর জন্য আমি তার উপর আক্রমণ করব। কই? তখন তো পুলিশ খুঁজে পাওয়া যায় না। আক্রমণকারীরা আক্রমণ করে চলে যায়, আমার ক্ষতি করলো, তখন আইন কোথায় থাকে? আইন মানুষ এমনিতে হাতে তুলে নেয় না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন মানুষ আইন হাতে তুলে নেয়। আইন কিছু কিছু সময় হাতে তুলে নেওয়া এটা মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। মানুষ সারা জীবন আইনের দ্বারা শোষিত হচ্ছে। এই শোষিত থেকে মানুষকে বের করে আনতে হবে। ময়মনসিংহে তিনি যে কাজটি করেছেন, তিনি সঠিক কাজ করেছেন। তাকে বাংলাদেশ সরকারের উচিত পুরস্কার দেওয়া।